যেদিন স্বর্ণ রূপ্য জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, আগুন জাহান্নাম আগুনের মধ্যে জ্বালানো হবে, সীসা ঢালাই করা হবে স্বর্ণ রূপ্যদেরকে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, জাহান্নামের মধ্যে শিলা ঢালাই করে ওই স্বর্ণটুকুন যারা আদায় করে নেয় যাকাত, তাদের কপালে সাইড দিতে থাকবে ওই স্বর্ণ। ওয়াজুহুরুহুম, তাদের পিঠে সাইড দিতে থাকবে ওই স্বর্ণ দিয়ে। জ্বলন্ত আগুনের কয়লার মধ্যে ঝালাইয়া চিসা ঢালাই করে তাদের পিঠের মধ্যে সাইড দেওয়া হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসা বসার ইবাদত বান্দাগি করার, বিশেষ করে মাহ রমজানুল মুবারকের প্রথম জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আগেভাগে আসার যে তৌফিকটুকু আমাকে আপনাদেরকে দান করেছেন, সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে মহব্বতের আওয়াজে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, হাউদে কাউসারের মালিক নবী, আফতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, শামসুদ দুহা, বদরুদ দুজা, সুদুল উলা, কাহফিল ওয়ারা, নূরুল ওয়ারা, আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে সালাতু সালাম পেশ করেছি। রব্বুল আলামিন যাতে সালাতু সালামের হাদিয়ানা কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, প্রতি জুমার ধারাবাহিকতার নিয়ে আজ পবিত্র মাহে রমজান শরীফের প্রথম জুমায় আপনাদের খেদমতে বিষয় নিয়েছি যাকাতের ফজিলত ও যাকাত না দেওয়ার ভয়াবহ শাস্তি। যাকাতের ফজিলত আর যাকাত না দেওয়ার ভয়াবহ শাস্তি সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আজকে আমরা আলোচনা শুনব। আলোচনা শুনে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে এই যাকাত নামক যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই যাকাত যাতে যথাযথভাবে আদায় করতে পারে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আর একটু মহব্বতের আওয়াজে। রমজানুল মুবারক কষ্ট বেশি, প্রতিদানও বেশি। সুবহানাল্লাহ। কষ্ট করে যাচ্ছি, প্রতিদানও তেমন পাবো ইনশাআল্লাহ। আসুন আমরা যাকাতের বিষয়ে যদি আলোচনা করে আগে অর্থটা জানতে হবে। যাকাত শব্দের অর্থটা কি, আবেদনিক কি বলে, পারিবারিক কি বলে, এগুলো জানতে হবে আমাদের। যাকাত শব্দটি হচ্ছে আরবি শব্দ, এর আবেদনিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্রতা পাওয়া। মালের মধ্যে অপবিত্র নাফাকি ঢুকে গিয়েছে,
জাকাত দেওয়ার কারণে ওই নাফাকি মালকে আল্লাহ কুদরতিভাবে পবিত্র করে দেবে। কোটি টাকার মালিক হয়েছেন, আল্লাহ বানিয়েছেন, জাকাত দেওয়ার কারণে আল্লাহ আপনার মালের মধ্যে যদি কোনো ধরনের মুসিবত আসে ওই মালকে পবিত্র করেন, মুসিবত থেকে আল্লাহ দূর করবেন। এটার নাম হলো আবেদনিক অর্থ, অর্থাৎ বৃদ্ধিভাবে পবিত্র করা। পারিভাষিক অর্থে যদি আমরা যাই, ইসলামী শরীয়তের পরিভাষায় জাকাত হচ্ছে একটি আর্থিক ইবাদত। ইবাদত অনেক প্রকার আছে, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, আর কিছু ইবাদত আছে শারীরিক আর্থিক দুটোটাই একসাথে পাওয়া যায়, যেটা বাইতুল্লাহ শরীফ হজ করার সময় আর্থিক খরচ হয়, শরীরের খরচও হয়। তাহলে এই রমজানুল মুবারকের ইবাদতের মধ্যে অর্থ যায় না, শরীরের ঘাম যায়, কষ্ট হয়, এটা হচ্ছে শারীরিক ইবাদত। আর যাকাতের ইবাদত হলো আর্থিক ইবাদত। এই ইবাদত কেমন ইবাদত? নিজের ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব, মিসকিন, অসহায়, অভাবী লোকদেরকে আপনার ধন থেকে, আপনার রিজিক থেকে, আপনার নিয়ামত থেকে গরিবের হক দিয়ে দেওয়ার নাম হলো যাকাত। বুঝতে পেরেছেন আপনারা? এটার নাম হলো যাকাতের আবেদনিক এবং পারিভাষিক। আবার আমরা শুনবো এখন কোরআনের ভাষায় কাদেরকে কাদেরকে যাকাত দেওয়া যাবে। এখন যাকাত নেওয়ার জন্য সবাই সিরিয়াল ধরে, দেখা যাবে সমাজ যখন একজন ধনাঢ্যবান ব্যক্তি যাকাত দেয়, দেখা যায় ওখানে যারা যাকাত খেতে পারবে তারাও লাইনে দাঁড়িয়ে যায়, আর যারা যাকাত খেতে পারবে না তারাও কি হয়ে যায়, লাইনে দাঁড়িয়ে যায়। তো এখন যিনি যাকাত দিচ্ছেন, কথা বুঝতেছেন আমার? ক্লিয়ার হচ্ছে আপনাদের? সাউন্ড কিন্তু আমার কানে হচ্ছে না, সেজন্য আমি বুঝতে পারছি না সাউন্ড গুলা। সাউন্ড হচ্ছে? তাহলে যাকাত যিনি দিচ্ছেন ওনার দায়িত্ব হচ্ছে কারা কারা যাকাত খেতে পারবে। আর এই যাকাতটা নফল নয়, যাকাতটা ওয়াজিব নয়, যাকাতটা সুন্নাত না। কালামের মধ্যে বলেছেন ফরিদাতান মিনাল্লাহ, ফরিদাতান মিনাল্লাহ, ফরিদাতান মিনাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে সেই যাকাতকে ফরজ করা হয়েছে তোমাদের উপর। সে দুনিয়ার কোন রাজা বাদশাহী পক্ষ থেকে ফরজ করা হয় না। ফরজ কে করেছেন? আল্লাহ করেছেন। তাহলে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহর আইনকে মানার জন্য, ঠিক না? তার আল্লাহ যেহেতু হুকুম করেছেন বান্দা তোমাদের উপর যাকাত ফরজ, তাই যাকাত যেহেতু আল্লাহ ফরজ করে দিয়েছেন, নামাজ যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, ইসলামের মোট স্তম্ভ কয়টি? পাঁচটি। কয়টি কুটি ইসলামের? পাঁচটি কুটি। পাঁচটি কুটির মধ্যে অন্যতম হলো যাকাত। এই যাকাত অবশ্যই কি করে দিতে, আদায় করে ফেলতে হবে। আসুন আমরা কালাম মাজিদ থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আলোকে আমি আপনাদেরকে এই যে 8 প্রকার ব্যক্তিদেরকে কি দেওয়া যাবে, যাকাত দেওয়া যাবে, তার বাইরে কোনো ব্যক্তিদেরকে যাকাত দেওয়া যাবে না। নাম্বার 1, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতান মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নামাস সাদাকা, নিশ্চয় সাদাকা, এই যাকাত, এই সাদাকা, এই নিয়ামতটুকু তোমরা কাদেরকে দিবা? নাম্বার 1, লিল ফুকারা, ফকিরদেরকে। যারা ফকির, ফকিরের ব্যাখ্যা দিয়ে যায় অনেক ব্যাখ্যা, কত সময় কম। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে। ওয়াল আমিলিনা আলাইহা, ওই সব লোক যারা যাকাতের টাকা উত্তোলন করে, সাদাকার টাকা তুলে বাড়ি বাড়ি গিয়ে জায়গায় জায়গায় গিয়ে তাদেরকে দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওই সব কাফির যাদের অন্তর আকৃষ্ট করার জন্য, ইসলামের দিকে ধাবিত করার জন্য তাদেরকে যাকাত দেওয়া হতো পূর্বকার যুগে। বর্তমান সেই হুকুম রহিত হয়েছে, সেটা এখন বর্তমান নাই। ওয়া ফির রিকাবি,
দাস আজাদ করা, সেটাও এক প্রকার এখন নাই। ওয়াল গারিমিনা, ঋণগ্রস্তদের সাহায্য করা, যাদের কাছে কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, লজ্জায় কাউকে বলতে পারে না, তাদেরকে যাকাত দেওয়া যাবে। ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারী। ওয়া বিনিস সাবিল, মুসাফির, যারা দেশ থেকে দেশান্তর হয়ে কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য মুসাফির বনেছে, ওইসব মুসাফির নয় যাতে নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মুসাফির হয়েছে, এই সমস্ত মুসাফিরদের জন্য নয়। আল্লাহর রাস্তায় আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য যারা দেশ থেকে দেশান্তর হয়ে সফর করেছেন, মুসাফির হয়েছে, ওই সমস্ত মুসাফিরদেরকে যাকাত দেওয়া যাবে। দেখা যাচ্ছে আমাদের দেশ থেকে কিছু মোল্লা সৌদি আরবে যায় ভিক্ষা খোঁজার জন্য। এটা শরীয়তে আপনি যাচ্ছেন ভিক্ষা করতে, কিন্তু ভিক্ষা তো শরীয়তের মধ্যে নিষেধ করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, এদিকে যাচ্ছি না, তাহলে আমাদের উচিত হবে এই 8 প্রকার ব্যক্তিদেরকে আমরা কি দেব? যাকাত আদায় করব। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা এই 8 প্রকার ব্যক্তি দেখে দেখে তাদেরকে তাদের হকটুকু দিয়ে দিবে। আসুন, আবার 8 প্রকার লোককে যাকাত দেওয়া যাবে। আবার বলা হচ্ছে 8 প্রকার ব্যক্তিদেরকে যাকাত দেওয়া যাবে না। আগের 8 প্রকারকে কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। দ্বিতীয় 8 প্রকার ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না। নাম্বার 1, পিতা মাতা ও উর্ধ্বগামী, পিতা মাতার উপরে দাদা পরদাদা, এইভাবে তাদেরকে কি দেওয়া যাবে না? যাকাত দেওয়া যাবে না। এখন দেখা যায় বাবা এবং সন্তানের মধ্যে আলোক হয়ে গেছে পারিবারিকভাবে। সন্তান এক জায়গায় থাকে, বাবা আরেক জায়গায় থাকে। মনে করেন বাবা থেকে আরেকটি দ্বিতীয় পরিবার আছে, তো বড় পরিবারের সন্তানরা কোটি টাকার মালিক হয়েছে, ওদের উপর যাকাত খরচ হয়েছে, ও কিন্তু ওইদিকে দ্বিতীয় সন্তানের দ্বিতীয় পরিবারের সাথে বাবা বসবাস করে, প্রথম পরিবারের সাথে থাকে না। সেই সুবাদে বাবা অনেক গরিব অসহায় অবস্থায় আছে। এখন কি করে ছেলেরা? বাবাকে যাকাতের টাকা দান করে, সেটা শরীয়তের সাপোর্ট করে না, বাবা যাকাতের টাকা খাইতে পারবে না। নাম্বার 2, সন্তান ও নিম্নগামী, সন্তানের নিচে নাতি পুতি, এদেরকে যাকাত দেওয়া যাবে না। স্বামী স্ত্রী পুটুপুতি, স্বামী গরিব কিন্তু স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকেও যাকাত দিতে পারবে না। নম্বর 4, স্ত্রীকেও যাকাত দিতে পারবে না। নাম্বার 5, বনু হাশিম গোত্রদেরকে যাকাত দেওয়া শরীয়তে জায়েজ নাই। নাম্বার 6, অমুসলিম ব্যক্তিদেরকে যাকাত দেওয়া যাবে না। যেটা অমুসলিম ব্যক্তিদেরকে পূর্বকার যুগে যাকাত দেওয়া হতো, তাদেরকে ইসলামে আকৃষ্ট করার জন্য, মুসলমান বানানোর নিয়তে তাদেরকে যাকাত দেওয়া হতো, কিন্তু বর্তমান সময়ে সেই হুকুম শরীয়তের মধ্যে রহিত হয়ে গিয়েছে। নাম্বার 7, নিসাবের অধিকারী ব্যক্তি, যারা নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে, 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপ্য, যারা মালিক হবে নেসাব পরিমাণ, তাদের থেকে যাকাত দেওয়া ফরজ। নাম্বার 8, যাদের ভরণ পোষণের দায়িত্ব আছে। দেখা যাবে কিছু মানুষের খাসিয়ত, অভ্যাস, জাতিগত অভ্যাস যাকে বলা হয়, টাকা আছে, সবকিছু আছে, চলতে পারে, তারপরে মানুষের দুয়ারে গিয়ে ভিক্ষা চায়। মানুষের রমজান যখন আসে, মানুষের দুয়ারে গিয়ে যাকাত খুঁজে, সাদাকা খুঁজে, ফিতরা খুঁজে, এরকম কিছু কুঅভ্যাস মানুষ আছে। এই সমস্ত ব্যক্তিদেরকে যাকাত দিয়ে তাদের অভ্যাসটাকে নষ্ট করে দেবেন না, ইসলামকে কলঙ্কিত করবেন না, যাকাত তাদেরকে দিবেন। যারা প্রকৃত যাকাত খাওয়ার অধিকার রাখে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আসুন, আবার এখন আমরা শুনব যাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি। যাকাত ফরজ হওয়ার, কাদের উপর যাকাত ফরজ, কোন কোন বিষয় পাওয়া গেলে যাকাত ফরজ হয়েছে, 7টি যদি শর্ত পাওয়া যায়, ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। গুরুত্বপূর্ণ আলোচনা, সেনসিটিভ আলোচনা আজকেরটা। অনেকে জানে না যাকাত সম্পর্কে, সেই জন্য আমি আস্তে আস্তে আপনাদেরকে বোঝাচ্ছি আলোচনাগুলো। যাকাত ফরজ হওয়ার মোট 7টি শর্ত রয়েছে। নাম্বার 1, নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, 1 বছর অতিবাহিত হতে হবে এই সম্পদটুকু।
2 নম্বর, সম্পদের পূর্ণাঙ্গ মালিকানা হতে হবে। এখানে ব্যাখ্যাতে গেলে অনেক কিছু চলে আসবে। পূর্ণাঙ্গ মালিক কিরকম? শেয়ার হোল্ডারে ব্যবসা করে, বড় বিজনেসম্যান, ওনার সাথে শেয়ারের মধ্যে দেখা যাচ্ছে উনি পূর্ণ মালিক না, ওনার সাথে আরেকজন ভাই কি আছে, মালিকানা আছে। তাহলে এখন ওনাকে দেখা যাচ্ছে সবাই যেন অনেক কোটি টাকার মালিক, কিন্তু কোটি টাকার মালিক না, কিন্তু শেয়ারের মধ্যে কি আছে ওইটা আপনি যাচাই বাছাই করে নিজের বিবেককে প্রশ্ন করে আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন কিনা ওইটাই চিন্তা করে আপনি যাকাত আদায় করে ফেলবেন। নাম্বার 3, সম্পদ পূর্ণ 1 বছর মালিকানায় থাকতে হবে, সেটা জরুরত। নাম্বার 4, বালিগ হওয়া, নাবালেগের উপর যাকাত ফরজ নয়, বালেগের উপর যাকাত ফরজ। নাম্বার 5, আকল তথা জ্ঞানবান হওয়া, পাগলের উপর যাকাত ফরজ নয়। যারা স্বয়ং সম্পূর্ণ ব্যক্তি তাদের উপর যাকাত ফরজ। এখন দেখা যাবে সন্তান, 2টা সন্তান আছে, একটা সন্তান পাগল, 8টা সন্তান ভালো, কিন্তু ওনার পক্ষে যাকাত কে আদায় করবে? ওনার বাবা আদায় করতে পারবে, কিন্তু ওনা উপযুক্ত হয়েছেন, সম্পদের মালিক হয়েছে, কিন্তু ওনার উপর যাকাত কি নয়, ফরজ নয়। উনি যাকাত সম্পর্কে জানা না, ধারণা নাই, পাগল টাইপের মানুষ, এই পাগলের উপর যাকাত কি নয়, ফরজ, যাকাত ফরজ নয়। নাম্বার 6, মুসলিম হওয়া, মুসলিম হতে হবে। নাম্বার 7, স্বাধীন হওয়া, পরাধীন ব্যক্তি নয়। আমরা স্বাধীন বাংলার স্বাধীন মানুষ, সোনার বাংলার সোনার মানুষ, সব ঠিক আছে, কিন্তু অন্তরে সোনার বাংলা নাই, অন্তরে সোনার হিংসা আছে, ঠিক কিনা? সোনার হিংসা ডিলিট করে দিবেন, সোনার বাংলা, সোনার ভালোবাসা অন্তরে জায়গা করে দিবেন। আল্লাহ কবুল করুক। আর একটু মহাব্বতের আওয়াজে বলেন না। যাকাত যোগ্য মালের শর্ত বলি, কোন কোন মালে যাকাত দিতে পারবেন? নাম্বার 1, পূর্ণাঙ্গ মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই স্থান থেকে আপনি যাকাত আদায় করে দিতে পারবেন। আবর্তনশীল হওয়া। নাম্বার 3, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নাম্বার 4, প্রকৃত প্রয়োজনের অতিরিক্ত হওয়া। আপনার প্রয়োজন যতটুকু আছে তার চাইতে অতিরিক্ত হলে তখন আপনার ঘর যাকাতটা খরচ হবে। যে এখন আপনার খেতে নাই, টাকার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা, আপনি কিভাবে যাকাত দিবেন? এটা বোঝা যাচ্ছে। ঋণ মুক্ত হওয়া, ঋণ থাকতে পারবে না, ঋণ ক্লাস করে দিতে হবে। এটা নিয়ে অনেক প্রশ্ন আসবে, হুজুর কোটি টাকা আছে, অপরদিকে কোটি টাকা ঋণও আছে, এটা নিয়ে অন্য ফতোয়া, সেটা সময় অনুযায়ী আপনারা বিভিন্ন শরীয়তের মাসালা মাসাইল ইউটিউবে আছে, ওখান থেকে জেনে নেবেন। কারণ সময় স্বল্পতার কারণে সেদিকে যেতে পারছে, লম্বা আলোচনা। নাম্বার 6, 1 বছর অতিবাহিত হওয়ার সম্পদ। আবার আসুন, যেসব মালের যাকাত দিতে হবে, কিছু কিছু জিনিসের যাকাত দিতে হয় না, কিছু কিছু জিনিসের যাকাত দিতে হয়, এটা আমরা জানবো আজকে। নাম্বার 1, নগদ অর্থ টাকা থাকলে। নাম্বার 2, পশু সম্পদ, গৃহপালিত পশু সম্পদ থাকলে। নাম্বার 3, সোনা রূপা থাকলে। নাম্বার 4, ব্যবসায়ী পণ্য। ব্যবসায়ী পণ্যের মধ্যে অনেক ইখতিলাফ আছে, সামনে আসবে বুঝতে পারবে। নাম্বার 5, ফল ফসল, এই যে আমরা ক্ষেত খামার করি, এই ফল ফসল, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। নাম্বার 6, খনিজ সম্পদ। নাম্বার 7, মধু, যারা মধুর বাগান করে বিভিন্ন এই মধু। নাম্বার 8, গুপ্তধন। এই হলো এই সমস্ত জিনিসের যাকাত দিতে হবে। যেসব সম্পদে বছর পূর্ণ হওয়ার শর্ত নাই, আগের যে কথা বলা হয়েছে এটার বছর পূর্ণ হতে হবে। এখন আলোচনা করব এমন কিছু সম্পদ আছে বছর পূর্ণ হওয়া দরকার নাই, আজকে আপনি মালিক হয়েছেন, আজকে আপনার উপর যাকাত ফরজ। যেমন 1 নম্বর ফল ফসল, যে আপনি আজকে বিশাল ফল ফসলের মালিক, আল্লাহ আপনাকে দান করেছেন, আজকে আপনার ফল ফসলের উপর কি হয়ে যাবে? যাকাত ফরজ হয়েছে। নাম্বার 2, খনিজ সম্পদ, সোনা রূপা, এগুলো আজকে আপনি 10 ভরি স্বর্ণ আপনি নিয়েছেন মার্কেট থেকে, বিভিন্ন দোকান থেকে, আপনার টেনশন নাই, বা আপনি যে 1 বছর অতিবাহিত হবে সেটার কোনো দরকার নাই, আজকেই কি করে দিতে হবে? যাকাত ফরজ হয়েছে, ফরজ আদায় করে ফেলতে হবে। নাম্বার 3, গুপ্তধন। নাম্বার 4, বাণিজ্যিক খামারের মাছ। নাম্বার 5, মধু।
তাহলে এতটুকু আমরা জানলাম। এখন যে সব সম্পদে যাকাত নাই, কিছু কিছু সম্পদের কি নাই, যাকাত নাই। নাম্বার 1, নিসাবের কম হলে আপনার থেকে কিছু কিছু টাকা বা বিভিন্ন কিছু আপনি অর্জন করেছেন, 1 বছর অতিবাহিত হয় নাই, 15 বছর হয় নাই, আপনার থেকে যাকাত দিতে হবে না। শিল্প কারখানার যন্ত্রপাতি, দালান কুটা, দোকান ঘর, এগুলার যাকাত দিতে হবে না। নাম্বার 3, বসবাসের ঘর। নাম্বার 4, গৃহস্থলীর ব্যবহার্য আসবাবপত্র। নাম্বার 5, ব্যবহারের যানবাহন। নাম্বার 6, ব্যবহারের ঘোড়া, গাধা, কচ্ছর, হাতি। নাম্বার 7, ব্যবহারের পোশাক পরিচ্ছদ। নাম্বার 8, ডিম উৎপাদনের হাঁস মুরগি। নাম্বার 6, বাণিজ্যিক দুধ উৎপাদন, কৃষি ও সেচ কাজ এবং বোঝা বহনের গরু মহিষ। নাম্বার 10, ব্যবহারের শিক্ষা উপকরণ। এই সমস্ত বিষয়ের উপর যাকাত দেওয়া দরকার নাই, যাকাত দিতে হবে না। সম্মানিত ভাইরা, এভাবে আমরা শুনলাম। এখন আমরা শুনবো সরাসরি যাকাত আদায় সম্পর্কে কালামে মাজিদের মধ্যে রব্বুল আলামিন জগৎকে কেমন ভাবে জানিয়ে দিয়েছেন। এই আয়াতে মুবারাকা সূরা আল বাকারা শরীফের 43 নম্বর আয়াতে কত চমৎকার ভাষায় রব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছি, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যথাযথভাবে যাকাত আদায় করে নাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। কেমন রুকু করবা? একজন মুমিন ভাই যেভাবে নামাজ পড়ে শরীয়ত হাকিকত মারফত মেনে, ইসলামের কয় মাযহাব? 4 মাযহাব। ইসলামের কয় মাযহাব? 4 মাযহাব। মাযহাব অনুযায়ী, সিস্টেম অনুযায়ী তোমাদেরকে যে তরিকা শিক্ষা দেওয়া হয়েছে, সেভাবে যারা রুকু করে, রুকুকারীদের সাথে তোমরা কি করো? রুকু করো, নামাজ তাসবিহ আদায় করো। তার পাশাপাশি নামাজের প্রতি যেভাবে তোমরা যত্নবান হও, ঠিক তেমনি ভাবে তোমরা যাকাতের বেলাও যত্নবান হও, যার হক তাকে দিয়া দাও। এটা হলো কোরআনের ফয়সালা। আবার শুনবো, যাকাত আদায় করলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আমরা কি পাবো? এই আয়াতে কারিমা সূরা আল বাকারা শরীফের 277 নম্বর আয়াতে কত চমৎকার ভাষায় রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা ভালো কাজ করে, নেক কাজ করে, উত্তম কাজ করে। উত্তম কাজ কি? গাঁজা খাওয়া। উত্তম কাজ কি? মদ খাওয়া। উত্তম কাজ কি? বেহায়াপনা করা। উত্তম কাজ কি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বলেন না, জুয়া খেলা। এতবার বলার পরেও তারপরেও কেন টিক্ষণ না আপনারা জানি না। মাহে রমজান পাইলেন, তারপরে জুয়া ছাড়ে না, তারপরে মদ ছাড়ে না। আরে ভাই, কতদিন বাঁচবেন? নিজের বিবেকে একটু নাড়া দেন না, একটু চিন্তা করে দেখেন না। এই মাহে রমজান আগামী বছর পাবেন। এইদিকে তারাবি চলছে, আমি খবর পেয়েছি, সেই জন্য বলছি কথাগুলো। এদিকে তারাবি চলছে, ওইদিকে জুয়ার আড্ডা, মদের আড্ডা। হায় হায়, আফসোসের বিষয় বল, আফসোস। আল্লাহ আমার জাতিদেরকে, আমার ভাইদেরকে হেদায়েত দান করুক, আমিন বল। তাহলে যাকাতের পুরস্কার আমরা কি পাবো? ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে ভালো কাজ করবে। ওয়া আকামুস সালাহ, ভালো কাজের মধ্যে অন্যতম হলো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। ওয়া আতুজ যাকাত, যেটি হলো যাকাত আদায় করা। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যারা নামাজ পড়বে, যাকাত আদায় করবে, এটার পুরস্কার লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মহা পুরস্কার হিসাবে ওই বান্দা আল্লাহর কাছে পেয়ে যাবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা তো পুরস্কার পাবেই পাবে। আল্লাহ আরো বলেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন না। যারা যাকাত আদায় করে দুনিয়াতে তাদের কোনো কি নাই, ভয় নাই,
কিয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। দেখেন, এটাই হলো যাকাতের পুরস্কার। আবার আসুন, যাকাত না দেওয়ার শাস্তি। যাকাত না দিলে কেমন শাস্তি ভোগ করতে হবে? সূরা আত-তাওবা 34 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা সোনা রূপা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হাবিব, আপনি তাদেরকে জানিয়ে দেন তাদের জন্য কঠিন শাস্তির সুসংবাদ। হাবিব, আপনি তাদেরকে দিয়ে দেন, অনেক বড় শাস্তি রয়েছে তাদের জন্য। কেমন শাস্তি, সেটার ভয়াবহ বর্ণনা করতে যায় সময় চলে যাবে, দিন শেষ হবে না, ঠিক কিনা? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, হাবিব আপনি তাদেরকে সুসংবাদ দিন, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে যারা যাকাত আদায় করে না। যাকাত না দিলে ভয়াবহ জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যারা যাকাত আদায় করে না তাদেরকে জাহান্নামের ভয়াবহ আগুন ভোগ করতে হবে। এই সম্পর্কে সূরা আত-তাওবা 34 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন স্বর্ণ রূপ জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, আগুন জাহান্নাম আগুনের মধ্যে জ্বালানো হবে, সীসা ঢালাই করা হবে স্বর্ণ রূপদেরকে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, জাহান্নামের মধ্যে শিলা ঢালাই করে ওই স্বর্ণটুকু যারা আদায় করে নেয় যাকাত, তাদের কপালে সেফ দিতে থাকবে ওই স্বর্ণ। ওয়াজুহুরুহুম, তাদের পিঠে সেফ দিতে থাকবে ওই স্বর্ণ দিয়ে। জ্বলন্ত আগুনের কয়লার মধ্যে ঝালাইয়া চিসা ঢালাই করে তাদের পিঠের মধ্যে সেফ দেওয়া হবে। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, আর বলা হবে সেই সম্পদ বলবে, আমি যে তোমাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে, এই শাস্তি হলাম তুমি যে স্বর্ণ রূপ পৃথিবীর জমিনে জমা করে রেখেছো, আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই, আমি হলাম সেই স্বর্ণ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি যে আল্লাহর আইনকে অমান্য করেছো, আজকের এই দিনে তুমি এই স্বাদ তুমি গ্রহণ করো, তোমার জন্য এই স্বাদ। নাউযুবিল্লাহ। জাহান্নামের ভয়াবহ আগুনে স্বর্ণ রূপ্য যে আমরা জমাই রাখি, এই জমাকৃত স্বর্ণ রূপ্যকে জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বালায় সীসার মতো একেবারে কৃষ্ণ আকারে ধারণ করে মানুষের কপালে, পিঠে, বিভিন্ন জায়গায় সেক দিতে থাকবে। প্রিয় ভাইরা, যারা যাকাত আদায় করে তারাই হলেন ইসলামের সফল মুমিন, সফল ব্যক্তি, সাকসেস মুমিন, কোয়ালিটিফুল মুমিন ব্যক্তি, মুসলমান। এদের সম্পর্কে সূরা আল মুমিনুন শরীফের 1 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াতে কত চমৎকার ভাষায় রব্বুল আলামিন কালামে মাজিদ দিয়ে জানিয়ে দিচ্ছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল হয়েছে, কাফির নয়, 72 ফেরেশতার দল নয়। এক ফেরেশতা যারা জান্নাতে যাবে তাদেরকে কথা বলা হয়েছে, তাদেরকে মুমিন বলা হয়েছে। 72 ফেরেশতা না ভাই, এক ফেরেশতা, যার নাম আকায়েদ আহলে সুন্নাত। আকায়েদ আহলে সুন্নাত খারা, যাদের কাছে নামাজ আছে, যাদের কাছে তাসবিহ আছে, যাদের কাছে যাকাত আছে, যাদের কাছে মদিনাওয়ালার প্রেম আছে, যাদের কাছে ওলি আল্লাহর প্রেম আছে, যাদের কাছে মানবের খিদমত আছে, যাদের কাছে ইসলামের খিদমত করে, কোরআনের খিদমত করে, এরাই তো আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কি না? এখন আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন, বন্ডামি করেন ভাই, নাই নামাজ, নাই রোজা, নাই তাসবিহ, উরুস নিয়ে লাফালাফি। আরে বাবা, আগে নিজের বাবা টাকা দাও, মা বাবার খিদমত করো। উরুস করা শরীয়তে জায়েজ আছে, এটা নাজায়েজ কথা বলছি না। শরীয়ত সম্মত উরুস পালন করেন, ওইখানে গায়ে বড় নাচ গান দিয়ে কেন উরুস পালন করবেন? এটা কোথায় পেয়েছেন আপনারা? ওই সুন্নি না আমরা, ওই সুন্নি বন্ড সুন্নি না, সুন্নি হলো মদিনা ওয়ালার সুন্নি, ঠিক কিনা বলেন না? খারাপ লাগছে মনে হয়, হাত হয়ে যাচ্ছে, সত্যিকারের কথাগুলো বলছি। যাই হোক, সফল মুমিন খারাপ, কদ আফলাহাল মুমিনুন, মুমিন ব্যক্তিরাই সফল, যাদের কাছে মদিনাওয়ালার প্রেম আছে তারাই সফল।
তারপর আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতে নিজেদের নামাজে বিনয়ের সহিত নামাজ আদায় করে তারাই মুমিন, তারাই সফল। ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা কাজ কর্ম থেকে বিরত থাকে, রোজা রাখলেন, নামাজ পড়লেন, তাসবিহ আদায় করলেন, এখন জুমার নামাজ আদায় করে দোকানে গেলেন, উপরে ফিটফাট লাগলেন, ভিতরে ঢুকাই দিলেন ধোঁকাবাজ। এরকম আছে না নাই? যারা ব্যবসায়ী মাহ রমজানুল মুবারকে ধোঁকাবাজি করে, ধোঁকাবাজ, এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে কীট হবে। রোজা রাখে, তোমার সেই রোজা দরকার নাই, বাটপার কথাকার। ইসলামের মধ্যে বাটপারের কোনো জায়গা নাই। সেই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, বান্দা তোমরা অনর্থক কাজ কারবার থেকে, অন্যায় থেকে, বেহায়াপনা থেকে, অশ্লীল থেকে বিরত থাকবা। সুবহানাল্লাহ, তারাই হলো মুমিন। আল্লাহ আরো বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যথাযথভাবে যাকাত আদায় করে তারাই হলেন সফল মুমিন। আল্লাহ আমাদেরকে এই চারটি গুণ আমাদের মুমিন ভাইদের অন্তরে থাকার তৌফিক দান করুক, আমিন। এখন যাকাত কারা আদায় করে না? 5 মিনিট সময় চাইবো আলোচনা গুছাই দেওয়ার জন্য। চালাবো ইনশাআল্লাহ, সমালোচনা করিয়েন না আল্লাহর ওয়াস্তে। বললে এখন শেষ করে দেব, দরকার নাই, এমন অবস্থা টাইট শরীরে। একমাত্র কাফিররা যাকাত দেয় না। কারা? কাফিররা যাকাত দেয় না। তাদের সম্পর্কে রব্বুল আলামিন সূরা আমিন আস-সাজদা 7 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা লা ইউতুনা যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা যাকাত দেয় না আর তারাই তো আখিরাত অস্বীকারী। যারা বামপন্থী, আখিরাত মানে না, ইহুদি, নাসারা, খ্রিস্টান, তারা আখিরাতকে বিশ্বাস করে না, পরকালকে তারা বিশ্বাস করে না, কবরকে তারা মানে না, তারা এই যাকাতকে অস্বীকার করে। প্রকৃত যারা মুমিন, প্রকৃত যারা মুসলমান, তারা যাকাতকে অস্বীকার করে না। আসুন আমরা এই পর্যন্ত শুনলাম কালামে মাজিদ থেকে, এখন আমরা শুনবো সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবানে হাদিস মুবারকা থেকে। যাকাত না দিলে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়ার হুকুম আমার মদিনাওয়ালা দিয়েছেন। এই হাদিসে মুবারকা সহিহ আল বুখারী শরীফ হাদিস নাম্বার 1358 নম্বর হাদিসে নোট করা হয়েছে। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال আবু বকর, হযরত আবু বকর এর খেলাফত কালে মুরতাদ লোকদের উদ্দেশ্যে তিনি বললেন, ওয়াল্লাহ লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আল্লাহর কসম, যে ব্যক্তি নামাজ ও যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। দেখেন কত বড় কথা। আল্লাহর নবী বলেন যারা নামাজ এবং যাকাতকে পার্থক্য করবে, নামাজকে মূল্যায়ন করেছে, যাকাতকে মূল্যায়ন করে নাই। আল্লাহর নবী বলেন যারা নামাজ এবং যাকাতকে পার্থক্যকারী ব্যক্তি থাকবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। খুশিয়ার আমার নবী দিয়েছেন। ফাইন্নাজ যাকাত হকুল মাল, কেননা যাকাত হলো সম্পদের উপর আরোপিত হক। শরীরের কিছু যাকাত আছে, মালের কিছু যাকাত আছে, রোজার কিছু যাকাত আছে, সব কিছুর যাকাত আছে। ফাইন্নাজ যাকাত হকুল মাল, কেননা যাকাত হলো সম্পদের উপর আরোপিত হক। والله لو منعوني عنقا كانوا يودونها الى رسول الله لقاتلتهم على منعها, আল্লাহর কসম, তারা যদি আমাকে এরূপ একটি বকরীর বাচ্চাও যাকাত দিতে অস্বীকার করে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা দিত, তাহলে যাকাত না দেওয়ার কারণে অবশ্যই আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতাম। সিদ্দিক আকবর বলেন আল্লাহর প্রিয় রাসূলের দরবারে যেভাবে একটি যে গাভী বকরীর বাচ্চা দান করত, এরকম একটা বকরীর বাচ্চাও যদি দিতে যাকাত দিতে অস্বীকার করে কোনো ব্যক্তি, আমি সিদ্দিক আকবর বলছি আমি ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিতাম।
দেখেন জাকাতটা হলো কত গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি সাবজেক্ট আমাদের থেকে চলে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সামনে আর আগাতে পারছি না, পয়েন্টগুলো বলে শেষ। জাকাত অনাদায়ী সম্পদ বিষাক্ত সাপ হবে। এই সম্পদ কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে আপনাকে দর্শন করতে থাকবে। হালাল উপার্জন থেকে জাকাত আদায় করতে হবে। সবচেয়ে উত্তম সাদাকা আমাদের থেকে দিতেই হবে। উত্তম সাদাকা আসছে আলোচনা। সবচেয়ে উত্তম দান কি? এইভাবে আল্লাহ রাসূলের দরবারে বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন করেছেন। এখন উত্তম দান, উত্তম সাদাকা, গুরুত্বপূর্ণ সময় হলো এখন। মাহে রমজানুল মুবারক আমরা পেয়েছি। এই মাহে রমজানুল মুবারকের অনেক ব্যক্তি দেখা যাবে, অনেক পরিবার দেখা যাবে ইফতার করানোর সমর্থন নাই, সেহরি খাওয়ারও সমর্থন নাই। এখন আমরা কিছু কিছু কোটিপতিরা দেখা যায় জাকাত দান করে 20 রমজানের পরে বা 25 রমজানের পরে বিশাল একটি লাইন ধরাবে, মানুষকে দেখাবে, একটি মাইক টাকানো হবে, মাইকের মধ্যে অ্যানাউন্স করা হবে আজকে অমুক সওদাগর এই জাকাতের টাকা দেওয়া হবে, আপনারা যেখানে আসেন সেখান থেকে চলে আসেন, আমাদের জাকাতের টাকা নিয়ে যান। এরকম অ্যানাউন্স করেন, মাইকিং করে জাকাত দেওয়া হয় একেবারে 25 রমজান, 27 রমজান। প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম গুরুত্বপূর্ণ কথা হলো আমরা মাহে রমজান শুরু হয়েছে, প্রথম জুমা আজকে আমাদের থেকে বিদায় নিচ্ছে। আজকে যদি আমরা গরিবের হক যদি জাকাত যারা পাওয়ার যোগ্য তাদেরকে যদি দিয়ে দিই, এক দিলে 2 পাখি পেয়ে যাবেন। সেটা কিরকম? আপনি জাকাত দিয়েছেন, সেটাতে সওয়াবের অধিকারী হয়েছেন, আরেক দিকে দিয়েছেন আপনি মাহে রমজানুল মুবারকে। মাহে রমজানুল মুবারকে যখন আপনার জাকাতের হক উনি নিয়েছেন, নেওয়ার পরে উনি পরিবার নিয়ে, সন্তান নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে উনি সেহরি খেয়েছেন, ইফতার করেছেন, রোজা রেখেছেন, তাসবিহ তাহলিল আদায় করেছেন, যত সওয়াব উনি পেয়েছেন, যত ভালো আমল করেছেন, সমস্ত ভালো আমলের সওয়াব ওনার আমলনামায় যতটুকু আল্লাহ দান করবে, আপনার জাকাতের বিনিময়ে জাকাতের সওয়াবও পাবেন। ওই দিকে উনি ইবাদত করেছেন ততটুকু সওয়াবও আপনার আমলনামায় যোগ করা হবে। তাহলে জাকাত এখন দেওয়া দরকার না? এখন জাকাত কি রকম দিবেন? এখন জাকাত দেয় 500 টাকা বা 200 টাকা, 300 টাকা, এভাবে করে একটা একটা অংশ, একটা একটা ভাগ এরকম দেয়। আমি বলবো ভাইরা, দূরে জাকাত দেওয়ার চাইতে আপনার থেকে জাকাত পাবে সর্বপ্রথম আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন। এটা আপনার অধিকার, আপনার কাছে হক পাবে। মুসলমানদের হকের মধ্যে অন্যতম হক হলো প্রতিবেশীদেরকে দেখাশোনা করা, প্রতিবেশীদেরকে দান সাদাকা যেভাবে পারেন তাদেরকে দেওয়া। এখন আমরা এক একটি অংশ না দিয়ে এক বাক্যে যদি একযোগ করে যদি অন্ততপক্ষে স্বাবলম্বী হতে পারে মতো একজন যদি আমাদের প্রতিবেশী ভাইকে যদি আমরা স্বাবলম্বী যদি মোটা অঙ্কের যদি একটা জাকাতের হাদিয়া দিই, অন্ততপক্ষে ওনাকে একটা গাড়ি কিনে দিলেন, একটা গাড়ি কিনে দিলেন, মোটরসাইকেল বা এই যে রিক্সা কিনে দিলেন, বা কোন একটা ব্যবস্থা করে দিলেন আপনার অর্থায়নে, অন্তত পক্ষে এই আপনার এই জাকাতের টাকা দিয়ে উনি যতদিন ওনার পরিবারকে খাওয়াবে ততদিন সওয়াব আপনার আমলনামায় দান করা হবে। এখন বুঝতে পেরেছেন? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মুসল্লিদেরকে যারা যাকাত সম্পদের মালিক হয়েছেন, নাসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, এই যাকাত যথাযথভাবে আদায় করার চেষ্টা করবেন। সম্মানিত ভাইয়েরা, অত্র মসজিদে মাহে রমজানুল মুবারকের পবিত্র কালামে মজিদের মাধ্যমে তারাবির নামাজ হচ্ছে। আজকে যেতে না যেতেই প্রায় 6টি রমজানুল মুবারক আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। দেখেন জীবনের গতি কিরকম, কিভাবে চলে যাচ্ছে। প্রিয় ভাইরা, আপনাদের জন্য শুভ সংবাদ হলো আগামী জুমাবার জানালি বলি শাহে জামে মসজিদে 4 জন যোগ্য সুদক্ষ হাফেজ কোরআনদের মাধ্যমে পবিত্র কালামে মাজিদের আখরি মুনাজাত হবে। আপনাদেরকে সকলকে দাওয়াত এবং আপনাদের জন্য তাবরুকাতের ব্যবস্থা করা হয়েছে। সবাই এক অপরকে দাওয়াত দিয়ে কোরআন মাজিদের খতমাতে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিশেষ করে তার সাথে সাথে আরেকটি মেসেজ হলো, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি,
রোজার প্রতিদান যে আল্লাহ নিজে কুদরতি হাতে কিয়ামতের ময়দানে আমাদেরকে দান করবেন। এখন আসুন এই নামাজ, এই রোজা, এই তাসবিহ, এই তাহলিল আদায় হচ্ছে নাকি হচ্ছে না কেউ জানি না। জানেন? জানি না। অন্তত পক্ষে যদি কোরআনকে যদি আমরা উসিলা বানাই, ওই খতমকে যদি কেন্দ্র করি, বাবার নামে 500 টাকা, মায়ের নামে 500 টাকা, এই বাবুগুরু যদি মাতা ওয়ারে যদি 1000 টাকা টার্গেট করেন, একটা খতম করালে তো 1000 টাকা দিতে হয় এখন, বা 2000 টাকা আলেমদেরকে দিতে হয়। একটা খতম করাচ্ছেন মা বাবার জন্য, ওই কেন 1500 2000 এমনি মানুষরা দেয়। আমি বলবো ভাই, কতবার যে কত আয়াতে কারিমা হাফেজে কোরআন তিলাওয়াত করছে সারাটা দিন, তাদের জবান বন্ধ নাই। এই ইফতারের পরে আপনারা সবাই একটু রেস্ট করেন, কিন্তু আমরা যারা হাফেজে কোরআন ভাইরা আছি, আমাদের এই রেস্ট নেওয়ার কোনো সুযোগ নাই। ইফতার খেয়েছি, সাথে সাথে কোরআন নিয়ে বসে থাকতে হয়। কত টেনশন মাথায় কাজ করে। এই যে সারাটা দিন কত হাজার বার পবিত্র কালামে মাজিদের এদিকে থাকা দরকার নাই। আলোচনা শুনুন, কে আসুক কে আসবে সেটা আমার দরকার নাই। আসবে মেহমান দেখবেন আপনারা, আলোচনা শুনেন। আমি সেজন্য একটু রেট করছি মেহমান আসার জন্য। তাহলে এই মাহ রমজানুল মুবারকে হাফেজে কোরআনদের এত কষ্ট করে তিলাওয়াত করছে, তাদেরকে একটু হাদিয়া দেওয়া দরকার আছে কিনা? বলেন আছে কিনা? হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়াও সুন্নাত। আমরা কোরআনের প্রতিটি একটি হরফের দাম কুল কায়নাত এক পাল্লায় রাখেন, একটি হরফ আরেক পাল্লায় রাখেন, তারপরে হরফের সমপরিমাণ হবে না, হরফের পাল্লা ভারী হবে। শুধু এটা এতটুকু তাদেরকে উৎসাহিত করা, একটা হাদিয়া দিয়ে কোরআনের খাদেম হিসাবে সারা জীবন যাতে কোরআন খাতমটা করে, এই মেসেজটুকু আপনাদেরকে দিলাম। সবাই মনের ব্যথা বেদনা হিংসা বিদ্বেষ দূর করে দিয়ে সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলাইয়া মসজিদে আগামী জুমাবার আসবেন। আনন্দের সহিত উল্লাসের সহিত আমরা পবিত্র কালামে মাজিদের শেষ মুনাজাত করব, মিলাদের মাধ্যমে, দোয়ার মাধ্যমে। বিশেষ করে মরহুম মরহুমাত যারা হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। সম্মানিত হাজিরিন, এতটুকু হলো আপনাদের জন্য মেসেজ। এখন আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ হলো, আমাকে আমাদের অত্র মসজিদ পরিচালনা পরিষদের সেক্রেটারি মহোদয় বলেছেন, বাকলিয়া থানার অফিসার ইনচার্জ জনাব ইফতেখার উদ্দিন উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আজকে জুমায় মনে হয় আশা করি চলে এসেছেন। অত্র মসজিদ আওতাধীন তথা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রক্ষার্থে কিছু বক্তব্য প্রদান করবেন। ওইটা প্রদান করবেন ফরজ নামাজের পরে পরেই। আমি সালাম যখন ফিরাবো, আমার ভাইয়েরা যারা টাকা তুলেন, হাদিয়া তুলেন, তাদের কাজ তারা করে ফেলবেন। আমার ওসি সাহেব বক্তব্য রাখবে। আমি ওসি সাহেবের বক্তব্যের সাথে আমি একটি কথা আপনাদের সাথে অ্যাড করতে চাই। আমি ওনাকে সাধুবাদ জানাই, এই জন্য সাধুবাদ জানাই, উনি একজন পুলিশ প্রশাসন হয়ে যে আমাদের মসজিদে আজকে জুমার নামাজ আদায়ের জন্য যে মনস্থ করেছেন। একদিকে তাকে আমি সাধুবাদ জানাই, ফার্ম দিচ্ছি না, আবার এটা ফার্ম দেওয়া আমার অভ্যাস নাই, কাউকে সাধুবাদ জানাই ওনাকে। আরেকদিকে সাধুবাদ জানাই আমি এই মসজিদের মিম্বরে বসে জুয়া, মদ, ইয়াবা, ফেন্সিডিল, জানা, ব্যভিচার, ঘুষ, অন্যায়, অত্যাচার ওপেন বক্তব্য রেখেছিলাম, ঠিক কিনা? আমাকে কে বলে নাই এটা সমাজের ভাইরাস, এগুলা সমাজের ভাইরাস। এগুলোর কারণে যুব সমাজ আজ নষ্টর পথে যাচ্ছে। আমি উদাত্ত আহ্বান জানাবো, শুধু কমিটি নয়, এটা শুধু কমিটির দায়িত্ব নয় ভাই, সবারই নারী দায়িত্ব। আজকে আপনি ডাক দিচ্ছেন না, খবর নিচ্ছেন না, আগামীকাল দেখবো আপনার সন্তান সেই কাজের মধ্যে নিয়োজিত হয়ে যাচ্ছে, আপনার পরিবার সেই কাজে নিয়োজিত হয়ে যাচ্ছে। এটার প্রতি লক্ষ্য রাখতে হবে। আর বিশেষ করে আমার যারা কমিটির বাইরে আছে, আমি বলবো তারা তো স্ট্রং আছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনাদের সাথে আরো কিছু মুরব্বী বিজ্ঞ ব্যক্তিদেরকে এক করান, এই সমাজ সংস্কার করার জন্য আপনাদের কাছে ইমানি দায়িত্ব, আপনারাই পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইসলাম সাপোর্টের ক্ষেত্রে গিয়ে প্রচার করতে গিয়ে অনেক বাধা বিপত্তি আসবে, সমস্যা হবে, কিন্তু সমস্যাকে এড়িয়ে সামনের
পথ এগিয়ে চলুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকত দান করবেন। আল্লাহ অত্র সমাজকে বেহায়াপনা থেকে, জুয়া থেকে, অন্যায় থেকে, অশ্লীল থেকে হেফাজত করুক, আমিন। বিশেষ করে যারা অভিভাবক আছেন, বাবা আছেন, নিজ নিজ সন্তানের প্রতি একটু গুরুত্ব দিবেন। আমার সন্তান কোথায় যাচ্ছে, আমার মেয়ে কোথায় যাচ্ছে, আমার পরিবার কোথায় যাচ্ছে, এটার প্রতি একটু লক্ষ্য রাখবেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।